নমস্কার। আজকে কাঁচা কলার আমি একটা রেসিপি বানাচ্ছি। কিভাবে বানাই দেখুন। কাঁচাগুলোকে আমি একটু করে কেটে নিয়েছি। তারপরে এখানে আমি জলের মধ্যে সেদ্ধ করে নিলাম। সম্পূর্ণ সেদ্ধ করব না, অল্প করে সেদ্ধ করব। তারপরে এখানে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নিয়ে খুব ভালো করে ছাড়িয়ে নেব। তারপরে এখানে মাঝখানে একটু গর্ত গর্ত করে দেবো যেন মাছের পিসের মতন দেখতে লাগে। দেখুন কিভাবে ছাড়াচ্ছি। এইভাবে মাঝখানটা চাকুর সাহায্যে আমি এগুলো তুলে নিয়েছি। তারপরে আমি এখানে চালের ভেজে গুঁড়ো নেব দিব 2 বড়া। চামচ, বেসন তারপরে দেব নিয়ে লবণ, নিয়েছি। হলুদ, একটু বেসনের মধ্যে লঙ্কার আমি গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে আর দিলাম একটু 2 দিব চামচ। কসুরি মেথি। চালের গুঁড়ো দিয়ে দিয়ে আমি তারপরে এটাকে লবণ গুলিয়ে হলুদ নেব, দেবো, গুলিয়ে একটু আমি লঙ্কার গুঁড়ো বড়াগুলোকে দেবো করে নেব। আর সামান্য বড়াগুলোকে একটু ছেঁকে কসুরি তুলে মেথি নিলাম। দিব। তারপরে দিয়ে এখানে কড়াইয়ে দেব বেসনটাকে তেল গুলিয়ে দিয়ে নেব। দিলাম। তারপরে এখানে গুলিয়ে কড়াইয়ে নেওয়ার তেল পরে দিয়ে তারপরে এখানে আমি বড়াগুলোকে ভেজে নেব। বড়াগুলোকে ভেজে তুলে নেব। তারপরে আমি কড়াইয়ে তেল দিয়ে দেব। তেল দিয়ে আলুটা ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেই আলুটা লাল করে লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নেব। তারপরে এখানে একটু সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে আমি এখানে গরম মশলা দেবো, এলাচ, দারচিনি আর জিরে দেব। তারপরে এখানে আমি একটু পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচিটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন একটু পেঁয়াজ বাটা দিব। পেঁয়াজ বাটাটা দিয়ে সামান্য একটু ভাজা ভাজা করে নেবো। এখানে একটা শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি মশলা দেবো, আদা রসুন বাটা। তারপরে এখানে দেব একটু লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা। তারপরে এখানে দেবো জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষাবো। তারপর একটা টমেটো দিয়ে দিয়েছি বড় সাইজের দুটো। দিয়ে খুব ভালো করে মশলাটা কষাবো। কষিয়ে এখানে আমি আলুগুলোকে দিয়ে খুব ভালো করে কষাবো যেন গন্ধটা চলে যায়, টমেটোর কাঁচা গন্ধটা। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে জল দিয়ে দেবো। জল দিয়ে যখন আলুটা সেদ্ধ হয়ে যাবে ফুটিয়ে ঢাকিয়ে দেবো। যখন যে সেদ্ধ হয়ে যাবে তারপরে বড়াগুলোকে দিয়ে 2 মিনিটের মতন ফুটিয়ে নামিয়ে নেবো গরম মশলা দিয়ে। এই রান্নাটা খুব ভালো হয়েছে, খাবেন। যদি ভালো লাগে আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।